আর রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেককেই স্বাগত। রাজু রান্নাঘর মানে বাঙালি খাবার আর বাঙালি স্বাদ। যাই হোক, আজকে একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি বানাবো, সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি বানাবো। আজকে তৈরি করতে চলেছি আমরা ভাপা মিল্ক কেক। হ্যাঁ, ভাপা মিল্ক কেক সেটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। চলুন আমার সঙ্গে থাকুন, দেখুন কিভাবে ভাপা মিল্ক কেক তৈরি করতে হয়। যেটা বলছিলাম, ভাপা মিল্ক কেক তৈরি করব। ভাপা মিল্ক কেক তৈরি করতে যেগুলো প্রয়োজন হবে সেটা হলো ডিম। আগে প্রথমে ডিমের প্রিপারেশানটা করে নিই, তার পরবর্তী প্রিপারেশানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মোটামুটি আমরা 3টে ডিম এনেছি, 3টে সাধারণ মুরগির ডিম। অবশ্যই এটা রুম টেম্পারেচার হবে, রুম টেম্পারেচার ছাড়া হবে না, কারণ আমরা যদি ফ্রিজে রেখে দিই সেটা তাহলে আমার এইটা সমস্যা হবে। আমরা 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম। এই ডিমটাকে আমাদের একটা এরকম দিয়ে এরকম একটা ঘুটুনি দিয়ে, অর্থাৎ ঘুটে নিতে হবে। আমরা গরিব মানুষ, তাই বেশি আমাদের সেই নেই যে ঘুটানোর সমস্যা হবে। আমরা তাই এটা দিয়ে ভালো করে ডিমটাকে ঘুটিয়ে নেব। মোটামুটি যখন আমাদের ডিমটা ঘোটানো হয়ে গেছে তখন আমরা দেব 1 বাটি মতন চিনি, অর্থাৎ 3টে ডিমের জন্য 1 বাটি চিনি লাগবে। আমরা 1 বাটি চিনি দিলাম। চিনিটার সঙ্গে আমরা ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ধৈর্য ধরে মিশিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে এই মিশিয়ে নেওয়াটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার আজকের রেসিপিতে। অনেকটা সময় ধরে ধৈর্য ধরে এটাকে মিশিয়ে নিতে হবে। আমার মোটামুটি চিনিগুলো সবই গলে গেছে। চিনি যখন গলে আসবে তখন আমরা দিয়ে দেবো 1 বাটি দুধ, 1 বাটি চিনি, 3টে ডিম আর 1 বাটি দুধ। এইবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবার শেষে একটু ফোঁটা লবণ দিয়ে দিতে হবে। আমাদের মিশ্রণটা রেডি। এখন আমাদের শুধু ভাপে বসানোর সময়। এবার আমরা এই বাটিটায় কেক বসাবো, তার জন্য আমরা ঘি দিয়ে চারিপাশটা এটাকে ব্রাশ করে নিচ্ছি। ভালো করে এটাকে ব্রাশ করে নিতে হবে। অবশ্যই এখানে সাদা তেলও ব্যবহার করা যায়, তবে একটু ঘি ব্যবহার করলে একটু ভালো গন্ধ আসবে। আমাদের ব্রাশ করা কমপ্লিট। এবার আমাদের সমস্ত উপকরণটা আমরা এর মধ্যে ট্রান্সফার করে দেব। সমস্ত মিশ্রণটা আমরা মোটামুটি এই থালাটার মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটু আমি ডিপ করে নেব। ব্যাস, আমার এটা রেডি। এবার আমরা একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানে কিছুটা জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিলাম। ব্যাস, আমার রেডি। জলটা যখন ফুটবে আমি তখন আমার কেকটা বসিয়ে দেবো দমে। এই পর্যায়ে আমরা এটাকে ঢেকে দেবো। ঢাকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ব্যাস এবার আমরা এটাকে সিল করে দেবো। এই যে ফাঁকাটা আছে সেই ফাঁকাটাও আমাকে বন্ধ করতে হবে, কারণ ভাপটা যাতে না বেরিয়ে যায়। একটা কাগজ দিয়ে আমি এটা বন্ধ করে দিলাম। ব্যাস, এবার আমাদের মোটামুটি 25 থেকে 30 মিনিট ওয়েট করার সময়। ঠিক 15 মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে, চারিদিকে কি সুন্দর হয়ে এসেছে দেখুন। চারিপাশ থেকে আমাদের পুরো ফুলে গেছে। আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমার এটা রেডি হয়ে যাবে। যেটা আপনাদের বলছিলাম, দেখুন কতটা ফুলে গেছে এবং আমি যে ঢাকনাটা দিয়েছি ঢাকনাটাকে ওভার করে আসছে। এবার আমাদের ঢাকনাটা খুলে চেক করার দরকার যে আমাদের কেকটা ঠিক মতন জমেছে কি না। দেখুন এরকম করে আমরা যখন একটা কাঠি ঢুকিয়ে আনবো, তার মানে আমার কোনো রকম লাগছে না, তার মানে আমার কেকটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। এবার আমাদের কেকটাকে সার্ভ করার পালা। আমরা এরকমভাবে উল্টে দিলেই তৈরি হবে। দেখুন কত সুন্দর হয়েছে, ডিলিশিয়াস দেখতে একদম। একটু কেটে দেখাই আপনাদের, দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। অসাধারণ কেক হয়েছে, অসাধারণ। এই দেখুন একদম তুলতুলে নরম কেক হয়েছে, অসাধারণ খেতে, জাস্ট কথা হবে না। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার দেখতে অবশ্যই রাজু রান্নাঘর। এতক্ষণ আমার ভিডিও দেখতে দেখতে হয়তো বা ভুলে গেছেন কখন সাবস্ক্রাইব করার কথাটা, সাবস্ক্রাইব করে রাখুন। আর আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।